নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মেথি এগ। প্রথমে আমি 4টে ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর ছুরি দিয়ে গাগুলো কেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এবার হালকা ভেজে নিয়েছিলাম, ওর মধ্যে এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকেও ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই এক মুঠো আমি মেথির শাক দিলাম, দিয়ে ওটাকেও ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, স্বাদ মতন একটু নুন দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার হয়ে গেছে, তুলে নিলাম, নিয়ে ওটাকে পেস্ট বানিয়ে রেখে দেব। এবার ওই কড়ার মধ্যেই তেল দিয়ে ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে একটা পেঁয়াজ কোঁচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন পেস্ট 1 চামচ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে স্বাদ মতো নুন দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার টমেটোকে কুড়ে রেখেছিলাম, টমেটো কোড়াটাও দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নিলাম। এবার আমি মেথি শাক পেস্ট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে নেড়ে নেব। এবার নেড়ে তেলটা ছেড়ে গেছে, আমি 1 চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব। এবার 1/2 চামচ গরম মশলা দিলাম, একটুখানি ধনেপাতা কুচি দিলাম, দিয়ে ওটাকেও মিশিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এবার আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ফুটতে থাকবে। এবার ফুটে গেছে, এবার নামিয়ে নেব। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আরেক নতুন রেসিপির সাথে।